প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত আরও ১৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে নারায়ণগঞ্জে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে। বর্ষা মৌসুমের শেষেও ডেঙ্গুর এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ মানুষজনের মনে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি মোকাবেলায় মশা নিধন ও জনসচেতনতা বাড়াতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের ডেঙ্গুর প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে। চলতি মাসেই প্রায় ২৫০ রোগী শনাক্ত হয়েছেন, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ। আক্রান্ত রোগীদের মধ্যে নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে ২টি, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ২টি ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ১৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল এবং ২৫০০ বন্দর, রূপগঞ্জ ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, এখন পর্যন্ত নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু রোগী ঢাকা বা অন্য কোথাও চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর তারা যাচাই করে দেখছেন। গত ২৪ ঘন্টায় ১৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৭১৭ জন রোগী সুস্থ হয়েছেন। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডক্টর মশিউর রহমান জানান, সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ কিট রয়েছে। রোগীদের জন্য ঔষধ, স্যালাইন এবং পরীক্ষা সেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আতাউর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।